চলমান যুদ্ধবিরতির মধ্যেও চলছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। দুদেশের শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করেই যাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তিতে আসা ছাড়া ইরানের সামনে কোনো পথ নেই। তবে ইরানের কাছে এখনও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে বলেও স্বীকার করেন ট্রাম্প। মুশরাত শৈলীর রিপোর্ট। যুদ্ধবিরতির পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শক্তিশালী ও অহংকারী। শেষ পর্যন্ত সমঝোতার পথেই আসতে হবে ইরানকে। তবে চুক্তি না হলে সামনে রয়েছে আরও কঠিন বিকল্প। মধ্যপ্রাচ্যের সম্প্রতি পরিস্থিতি নিয়ে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে স্থায়ী কোনো চুক্তিতে পৌঁছতে সময় লাগছে, কারণ ইরান এখনও নিজেদের অবস্থানে অনড় রয়েছে। তবে তার দাবি, এমন কিছু সিদ্ধান্ত দেশটিকে নিতে হবে যা তারা আগে কখনো ভাবেনি। গত এপ্রিলে যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি। সম্প্রতি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় সেই উত্তেজনা আবারও সামনে এসেছে, যদিও কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। ট্রাম্প আরও বলেন, ইরানের কাছে এখনও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। তাদের সামরিক শক্তিকে আমরা কার্যত ধ্বংস করেছি। তবুও কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখনও রয়েছে। আমার ধারণা, যুদ্ধ শুরুর সময় যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছিল তার প্রায় ২১ থেকে ২২% এখনও তাদের হাতে আছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা ঠেকানোর প্রচেষ্টা হিসেবে তুলে ধরে ট্রাম্প বলেন, সামনে দুটি পথ খোলা রয়েছে, একটি সমঝোতার, অন্যটি সংঘাতের। আর দ্বিতীয় পথটি কারোর জন্যই সুখকর হবে না। দীর্ঘ কয়েক দশকের ইতিহাসে নতুন এই বার্তা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে নিয়ে যায়, এখন সেদিকে নজর আন্তর্জাতিক মহলের। মুশরাত শৈলী, চ্যানেল আই।